হাতে আর বেশি সময় নেই, আর কদিন বাদেই সরস্বতী পূজা। তো তার আগে আমি এসে পৌঁছেছি নপাড়ায় গোপাল শিল্পালয়ে, আর এখানেই তৈরি হচ্ছে একের পর এক সরস্বতী প্রতিমা। তো সেই সমস্ত দৃশ্যপট আজ আপনাদের সামনে তুলে ধরবো আমতাটা নিউজ সেভেনের মাধ্যমে। আমি কল্যাণ অধিকারী। তো চলুন ঘুরে ঘুরে দেখায় বিশ্বজিৎদা এখানে প্রতিমা গড়ছেন, আর সেই সঙ্গে তারা আরও সঙ্গে যারা রয়েছে সকলকে দেখাবো, আর সমস্তটাই আমতারা নিউজ সেভেনে সরাসরি দেখাবো। তো 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো, আপনারা নিশ্চয়ই জানেন বুধবার পড়েছে, আর সেই মতন এই বিশেষ দিনটাকে প্রতিটা মণ্ডপে বা প্রতিটা বাড়িতে বিশেষভাবে পুজো করা হয়। সেই সরস্বতী পুজোর প্রতিমার এখন চোখের কাজ চলছে, অর্থাৎ সময় একদম কম, আর তার মধ্যেই সমস্ত প্রতিমাকে সম্পূর্ণ করতে হবে, এবং সেই সমস্ত প্রতিমা কোনো মণ্ডপে যাবে বা কারো বাড়িতে যাবে। আর এইভাবেই নওপাড়া গ্রামে আমতা 2 ব্লকের আমতা বিধানসভা ক্ষেত্রের নওপাড়া গ্রামে এই মুহূর্তে এসে পৌঁছেছি আমি গোপাল শিল্পালয়, আর সেখানেই চলছে সরস্বতী প্রতিমার চোখের কাজ। মা সরস্বতী আরাধনার কদিন বাদেই মেতে উঠবে গোটা বাংলা, আর সেই মতন মৃৎশিল্পীদের কিন্তু এখন সময় হাতে কম, বলা চলে নাওয়া খাওয়া ভুলে সমস্ত প্রতিমা সম্পূর্ণ করতে তারা এখন ব্যস্ত। দেখতে পাচ্ছেন সরস্বতীর চোখে কাজ চলছে, এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ বলা চলে এবার কিন্তু রঙের প্রলেপ পড়ছে, আর সেই সঙ্গে শেষ মুহূর্তে যে সমস্ত কাজ সেইগুলো হবে, কারণ আর বেশি তো দিন সময় নেই। আজ তো হয়ে গেল 6 তারিখ। তো আপনাদেরকে দেখাচ্ছি এখন সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, মৃৎশিল্পীদের ব্যস্ততা চরমে, সেই দৃশ্যপট তুলে ধরছি নওপাড়া গ্রাম থেকে। গোপাল শিল্পালয় এটা, আর এখানে মৃৎশিল্পী বিশ্বজিৎদা উনি সরস্বতী প্রতিমার নিখুঁত একটা ছোঁয়া দিচ্ছেন। এখানে একে 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 অন্তত 80টা প্রতিমা এখানে রয়েছে, সে সঙ্গে তাদের সমস্ত কাজ করছেন শিল্পীরা। তো এই যে দৃশ্যপটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই স্টুডিওতে, এটা হচ্ছে নওপাড়া গ্রামে, আর এখানে কিন্তু 80টার মতো প্রতিমা রয়েছে, যে প্রতিমাগুলো শুধুমাত্র আমতা বিধানসভা ক্ষেত্র নয়, পাশে বিধানসভা ক্ষেত্র উলুবেড়িয়া উত্তর, তো সমস্ত জায়গাতেই এই সমস্ত প্রতিমা গিয়ে পৌঁছবে। আর গোপাল শিল্পালয় কিন্তু এখানে একটা নাম করা, আর আমিও আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সমস্ত কিছু তুলে ধরি। তো আজ দাদার কাছে এসেছি। বিষয়টা হচ্ছে সামনে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই আপনারা সকলে ব্যস্ত হয়ে পড়ব। সে মেয়েরা যেমন হলুদ রং বা বাসন্তী কাপড় পরে, আমরাও তেমন পাজামা পাঞ্জাবি সে সঙ্গে জিন্স সমস্ত কিছু পরে রেডি হয়ে যাব, কিন্তু সমস্তটাই নির্ভর করছে এই প্রতিমার উপর, কারণ প্রতিমা যতক্ষণ না সম্পূর্ণ হবে ততক্ষণ মণ্ডপে যাবে না বা বাড়িতে গিয়ে পৌঁছাবে। তা সেই প্রতিমা তৈরির মুহূর্ত এখন চরম ব্যস্ততা শিল্পীদের। আমি রয়েছি এখন নওপাড়া গ্রামে, আর সেইখানেই দেখতে পাচ্ছেন একের পর এক সুদৃশ্য প্রতিমা তৈরি হচ্ছে। তো বিশ্বজিতের সঙ্গে তো কথা বলবো, তার আগে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। অসাধারণ শিল্পপট এখানে কিন্তু একে একে গড়ে উঠছে। দাদা এটা কোথায় যাবে? কামারগড়িয়া। বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজের প্রতিমা এখানে সারি সারি সাজানো রয়েছে, তাদের গায়ে রঙের প্রলেপ পড়ছে, কোথাও বা চক্ষুদান করা হচ্ছে, মানে এই ধরনের মানে প্রতিটা মুহূর্তের কাজকর্ম এখানে চলছে। অসাধারণ হাতের কাজ দাদার, আর সেইভাবেই একের পর এক প্রতিমাকে রূপ টান দিয়ে চলেছেন। দেখতেই পাচ্ছেন গোটা স্টুডিও জুড়ে শুধু সরস্বতী। আসলে আমাদের দুর্গাপুজোর পর থেকেই শুরু হয়ে যায় বাঙালির পুজোর পাঠ। দুর্গাপুজোর পর শ্যামা পুজো, তারপর লক্ষ্মী পুজো, মানে এইভাবে
দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, শ্যামা পুজো, মানে পর পর পুজো, জগদ্ধাত্রী, আর এবার মা সরস্বতী আরাধনা মেতে উঠবে বঙ্গ। আর সেই মুহূর্তটাকে যাতে করে আরও আনন্দদায়ক হয়ে ওঠে সেইভাবেই প্রতিমা বানানো হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আজ আমি রয়েছি নপাড়া গ্রামে, আর সেখানে দেখতে পাচ্ছেন মৃৎশিল্পীদের কিন্তু চরম ব্যস্ততা, সকাল থেকে এনারা কাজ করছেন। আর আমিও সাত সকালে এসে পৌঁছেছি এখানে। এই ঠাকুরটার মধ্যে কিন্তু অনেক রকম আর্ট আছে, দেখুন একটু দূর থেকে দেখায়। দাদা এটা কি করা হয়েছে, এটা কি কি ধরনের ইয়ে করেছে বিশ্বজিৎ দা? এইটা কি আর্ট হয়েছে, এটা একটু আমাকে একটু বল। রথ করা হয়েছে। ওটা রথ করা হয়েছে, কোথায় যাবে ওটা? ওটা কামারগড়িয়া। কামারগড়িয়া যাবে, সম্পূর্ণ হয়ে যাবে তার আগেই? কবে ডেলিভারি কবে ওটার? ডেলিভারি তো পুজোর আগের দিন আমাদের দিতেই হবে। দিতেই হবে, তাই তো? আর এটা কোথায় যাবে যেটা আপনি করছেন এখন? খালনা যাবে। খালনা যাবে। আচ্ছা, এখানে প্রতিমার মোটামুটি দাম কীরকম? মোটামুটি ওই 1000 টাকা থেকে স্টার্টিং করতে হবে, তারপরে বিভিন্ন দামের আছে। কারণ এখন বাজার মূল্য যে ধরনের হয়ে গেছে তার কমে হলে মানে পাওয়া যাবে না। হিসাব মতন আমাদের তুলনামূলক আমাদের কাজে কিছুই সেরকম পাই না আমরা। আচ্ছা বিশ্বজিৎ দা, মৃৎশিল্পীদের যে এই সমস্যার কথা বলা হয় যে তাদের মানে এর ওপরই নির্ভর করে সংসার চলে, হ্যাঁ, এই বিষয়টা কিভাবে আপনারা দেখেন? বা আপনি তো একটা আমাদের সমস্যা তো অনেক রকমের আছে। একটা হচ্ছে আমাদের মেন আর্থিক সমস্যা। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের এখন মাটির সমস্যাটা বিশাল এসে গেছে। হ্যাঁ, আমাদের তো মানে সারা বছর কাজ সেইভাবে হয় না, মানে সিজন মাফিক কাজ হয়। তার মাঝে তো লকডাউন একটা পরিস্থিতি ছিল, লকডাউন বিরাট ক্ষতি হয়েছে। বিরাট ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমার মতন তো সকলে নয়, অনেকের সিজন মাফিক কাজ হয়। একটা সিজন কাজ করার পর আবার 2 মাস কাজ হয় না, তারপরে হয়। এইটা সামাল দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। আচ্ছা আচ্ছা। তো বিশ্বজিৎ দা যেটা জানালেন যে পুজোর আগেই সমস্ত কিছু সম্পূর্ণ করে ফেলতে হবে। আর তারও সঙ্গে উনি জানালেন যে মৃৎশিল্পীদের কিন্তু প্রচুর সমস্যার মধ্যে চলতে হয়, আর্থিক টানাপোড়েন তো রয়েছে, সেই সঙ্গে অর্ডার, মানে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, পুজো কর্তৃপক্ষ তারা সমস্ত কিছুতে ব্যয় বাড়ালেও মানে প্রতিমার ক্ষেত্রে তারা একটু ব্যয় কমাতে চায়। মানে মনে হয় যে হ্যাঁ টাকা প্রতিমার দাম বেশি হয়ে যাচ্ছে, মানে এই ধরনের একটা ব্যাপার থাকে। তো তারপরও প্রতিমা শিল্পীরা এইভাবেই কাজ করে চলেছেন। আর তাদের অপূর্ব সুন্দর শিল্পী মাধ্যমেই কিন্তু এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই সমস্ত প্রতিমা শিল্পীদের হাতের কাজ। তো আপনাদেরকে আরও একটু দেখাবো এই দিকটা। অনেক এত সুন্দর সুন্দর মুখ, মানে দেখলেই মন ভরে যাবে। এখানে যে সমস্ত অর্ডার দেওয়া আছে তাদের নাম আছে এখানে, তৈত পাত্র বেতাই, মানে যারা অর্ডার দিয়ে চলে গেছে তাদের নাম লিখে এখানে রেখে দেওয়া হয়েছে। এখানে যেমন রামপ্রসাদ পাল, নওপাড়া। অধিকাংশই অর্ডার বুক হয়ে গেছে, কারণ তারা জানে হয়তো শেষ মুহূর্তে ঠিক পছন্দসই প্রতিমা পাওয়া যাবে না, তাই আগে থেকেই এখানে বুক করে দেওয়া হয়েছে। জমজমাট প্রতিমা তৈরি হচ্ছে একের পর এক, দেখতেই পাচ্ছেন। বিশ্বজিৎ দা, বড় প্রতিমা কতগুণ হয়েছে? 8টা মতো হয়েছে। এখানে মোটামুটি এই সাইজের প্রতিমাগুলোই বেশি অর্ডার থাকে। বড় আর চাই না, এখন সব ঘরে পুজো, ক্লাবের পুজো, সব বড় বড় অন্য পুজোয় উৎসব হয়। সরস্বতী পুজোটা শুধু একটা করতে হবে, সেই হিসাবে সব ছোট। তো গোপাল শিল্পালয়ে আমি আসি বিশ্বজিৎ দার কাছে। বিশ্বজিৎ দার একটা কন্ট্যাক্ট নম্বর আছে 9800116491। আপনারা যদি বুক করতে চান এই নম্বরে বুক করতে পারেন, সেটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। আর সেই সঙ্গে দেখতেই পাচ্ছেন যে সমস্ত কাজগুলো এখন করছেন সেইগুলো একদম শেষ মুহূর্তে কাজ, কারণ মাটির প্রলেপের কাজ প্রায় সম্পূর্ণ। এবার যে সমস্ত রঙের প্রলেপ পড়বে সেই সমস্ত কাজগুলো হবে। এখানে দেখতেই পাচ্ছেন এই বড় প্রতিমাটা যাবে কামারগড়িয়া, বললেন না? কামারগড়িয়াতে রথ করা হয়েছে, রথে মা সরস্বতী বসে আছে, মানে এমন একটা সুন্দর সৃষ্টি তুলে ধরা হয়েছে শিল্পীদের পক্ষ থেকে। তো আমি কল্যাণ অধিকারী আপনাদেরকে আমতা 24/7-এর মাধ্যমে সরাসরি দেখাচ্ছি
নপাড়ার গোপাল শিল্পালয় থেকে। বাইরের দিকেও বেশ কয়েকটা প্রতিমা রয়েছে, দেখুন এগুলো স্ট্রাকচার করা রয়েছে, শুধু স্ট্রাকচার নয়, বলা চলে মাটির কাজ অনেকটাই কমপ্লিট। আর এই হচ্ছে নপাড়া তাজপুর সড়ক, যেটা আমতা চলে গেছে এই দিক দিয়ে। আর এখানেই দেখতে পাচ্ছেন এই সরস্বতী পুজো মানেই একটা শিল্পীদের চরম ব্যস্ততা, কারণ এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, বাড়ির পুজো হয়, স্কুলের পুজো হয়, সেই সঙ্গে ক্লাবের পুজো তো রয়েছে। আর সেই সমস্ত জায়গার প্রতিমা যারা আনতে আসবেন তারা কিন্তু দুদিন আগে থেকেই প্রায় চলে আসবেন, কারণ বুধবার দিন পুজো, তার আগে শনিবার এখন মাধ্যমিক পরীক্ষা চলছে স্কুলে, সেই সঙ্গে রবিবার পড়েছে, ফলে সমস্যায় তারাও পড়বে, পড়ুয়ারাও পড়বে, টিচাররাও পড়বে, সেই মতন আগাম হয়তো নিয়ে চলে যায় প্রতিমা। তো সেই মতন শিল্পীরাও কিন্তু এখন চরম ব্যস্ত, সকাল থেকে রাত এইভাবেই একের পর এক প্রতিমা গড়ে তোলা হচ্ছে। দেখানোর চেষ্টা করলাম সমস্তটা। এই প্রতিমাটা কিন্তু মন ভরেছে আমার, দেখুন নিখুঁত কাজ একদম। মাটির প্রতিটা পার্ট একদম সুন্দর করে বসানো হয়েছে, যাতে করে রঙের প্রলেপটা ঠিকঠাক টানা যায়। তো আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে যেটা দেখাচ্ছিলাম, আমি রয়েছি এখন নওপাড়া গোপাল শিল্পালয়, সেখানে সরস্বতী প্রতিমার সমস্তটা দেখানোর চেষ্টা করছি আমি, এবং দেখানোর সাথে সাথে আপনাদেরকে শোনালাম বিশ্বজিৎদার কথা যে এখানে প্রায় 80টার মতো প্রতিমা হয়েছে, 8টার মতো বড় প্রতিমা যার মধ্যে রয়েছে, সেই সমস্ত প্রতিমা সম্পূর্ণ ফুটিয়ে তুলতে আর কয়েকটা দিন সময় লাগবে। উনি বলছেন যে এখন খুব ব্যস্ত, প্রতিটা শিল্পী এখন ব্যস্ত, দেখতে পাচ্ছেন একটা বড় প্রতিমা থেকে এখানে ছোট প্রতিমা বেশি, সেইগুলোকেও ছোট ছোট কাজগুলো বেশি সময় লাগে, সেই সমস্ত কাজগুলো কিন্তু ফুটিয়ে তোলার কাজ করছেন শিল্পীরা। আমি নপাড়া থেকে কল্যাণ অধিকারী আপনাদের দেখানোর চেষ্টা করছি আমতারা নিউজের মাধ্যমে সরাসরি। দেখতেই পাচ্ছেন প্রতিমা লম্বায় অনেক উঁচু, আর সেই সঙ্গে এখানকার প্রতিমার কিন্তু কাজ অসাধারণ। এই যে প্রতিমাটা দেখছেন, দেখুন এটা যেমন রথের ওপর সরস্বতী বসে আছে, এখানেও বসে আছে, এখানে তার বাহন হাঁসের ওপর, নিখুঁত কাজ। দাদা কমেন্টসের রিপ্লাই একটু পরে দিচ্ছি, যারা কমেন্টস করছেন প্লিজ। পারমিতা মজুমদার, হ্যাঁ আসছি। তো এইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি সমস্তটা। আর সরস্বতী পুজো বেশি সময় নেই, আপনাদেরকে জানাই সরস্বতী পুজোর বিভিন্ন জায়গার আমি প্রতিমা দেখাবো, তো তার আগে প্রস্তুতিটাও আজকে একটু আপনাদের সামনে তুলে ধরলাম। যে সমস্তগুলো ঢেকে দেওয়া হয়েছে বা যার ওপর কাগজ মেরে দেওয়া আছে, মানে অধিকাংশ কিন্তু অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, এখানে নাম লিখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এক এক করে। সুরজিৎ মণ্ডল খড়িয়প, রূপত চাঁদ রীতি নপাড়া, মানে এইভাবে একের পর এক প্রতিমাতে নাম লিখে দেওয়া হয়েছে, রবীন নপাড়া। তো আপনাদেরকে দেখালাম নওপাড়া থেকে এই মুহূর্তে কিভাবে সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে, বা প্রতিমা তৈরি যে শেষ মুহূর্তের কাজ, শিল্পীরা কতটা ব্যস্ত সকাল থেকে রাত অবধি, সেই কাজটাই আজ আপনাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণভাবে। এবং সেই দৃশ্যপট আজ এখানে এত বড় স্টুডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছে বিশ্বজিৎ দা, এখানে তৈরি করছে প্রতিমা। সেই সঙ্গে আপনারাও দেখতে থাকুন আমতারা নিউজ 7। আমি কল্যাণ অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সরাসরি দেখাই আপনাদেরকে। তো আজ সরস্বতী পুজোর আগে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি 2024 বুধবার, আপনাদের সরস্বতী পুজো আমাদের সকলের আনন্দের একটা দিন। তার আগে সরস্বতী পুজো প্রতিমা যে প্রস্তুতি বা প্রতিমা তৈরির যে শেষ মুহূর্তের কাজ, সেই কাজে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
নপাড়া থেকে কল্যাণ অধিকারী, আমতা 24/7। দেখতেই পাচ্ছেন সমস্ত প্রতিমা। সবে মাত্র চোখ ফোটানো হলো, আপনারা সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছে, প্রথম থেকেই চলছে ভিডিও, আপনারা দেখতে থাকুন। লাইভে একটু আগে থেকে দেখে নেবেন, তাহলে সমস্তটাই আপনারা দেখতে পাবেন। সেই সঙ্গে এখানে এটা কি হবে, এটা কি এরপর চাপানো হবে নাকি? এখানে চাপানো হবে। এই প্রতিমাটা যাবে কামারগড়িয়া। দেখতেই পাচ্ছেন রথ করা হয়েছে, সেই রথে চড়ে মা সরস্বতী যাবে কামারগড়িয়া গ্রামে। আর এমন সুন্দর একটা দৃশ্যপট আপনার সঙ্গে তুলে ধরতে পেরে আমারও ভালো লাগছে। একদিকে দামোদর আর তার কোল ঘেঁষে এই হচ্ছে স্টুডিও, আর সেখানেই সুন্দর সুন্দর প্রতিমা গড়ে উঠছে। আপাতত এটুকুই, আর এভাবেই আরও বেশ কিছু ভিডিও আপনাদের সামনে তুলে দেবো প্রতিদিন, প্রতি মুহূর্তে। সরাসরি এই চ্যানেলটাকে বা পেজটাকে আপনারা ফলো করে দিন, এবং সেই সঙ্গে ইউটিউব চ্যানেল আমতা 24/7কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, আপনাদের দিনটা শুভ হোক। আমি কল্যাণ অধিকারী, দেখতে থাকুন আমতা 24/7।